একা চলতে শেখো, একলা কিসের ভয়। বিপদে পড়লে কেউ তো কারো নয়, কঠিন সময়গুলো একাই চলতে হয়। যদি জীবনে শান্তি চাও, তাহলে লোকের কথা গায়ে মাখা ছেড়ে দাও। একটা সময়ের পর মানুষ কাঁদে না, নীরবতাকে সঙ্গী করে নেয়। লোকে বলে তুমি তার মধ্যে কি দেখেছো, আমি বলি তাকে দেখার পর আর কিছুই দেখিনি। মানুষ খুব করে যা চায় তা সে কখনোই পায় না, কারণ প্রকৃতি মানুষের খুব বেশি ইচ্ছেগুলোকে কখনোই পূরণ করে না। কখনো কখনো অর্থহীন কথা বলার থেকে চুপ থাকা অনেক ভালো। সব কিছুই নির্ভর করে পরিস্থিতির ওপর। উদাহরণস্বরূপ, স্কুল শুরুর ঘণ্টাটি আমাদের বিরক্তিকর মনে হলেও ছুটির সময় ঘণ্টার আওয়াজটি মধুর মনে হতো। 3 জায়গায় লজ্জা করতে নেই: খাবার খেতে বসে, ডাক্তারের কাছে গিয়ে, পড়াশোনা শিখতে গিয়ে। যে তোমায় পেয়ে অন্যকে ভুলে যায়, সে তোমার থেকে ভালো আরেকজনকে পেলে তোমাকেও ভুলে যাবে। কারণ সে কাউকে ভালোবাসে না, সে শুধু সবার মাঝে নিজের স্বার্থ খোঁজে। যে ভালো দেখতে তার কাছে নয়, যে ভালো রাখতে পারে তার কাছে যাও। মানুষের মনটা বুঝতে শেখো, তার কথাগুলো নয়। কারণ একটা কথার একাধিক মানে হতে পারে। জীবনের 6টি নীতি: প্রার্থনা করার আগে বিশ্বাস করো, কথা বলার আগে শোনো, খরচ করার আগে উপার্জন করো, কিছু লেখার আগে চিন্তা করো, হাল ছাড়ার আগে চেষ্টা করো এবং মরার আগে বাঁচতে শেখো। সাফল্য অভিজ্ঞতা থেকে আসে, আর অভিজ্ঞতা খারাপ অভিজ্ঞতা থেকে আসে। সাময়িক আবেগে পড়ে চিরস্থায়ী সিদ্ধান্ত নিও না। 3টা জিনিস কখনো ফিরে আসে না: সময়, কথা, সুযোগ। 3টা জিনিস হারানো ঠিক না: শান্তি, আশা, সততা। 3টা জিনিসে পতন হয়: অহংকার, মিথ্যা, হিংসা। 3টা জিনিস খুব দামি: ভালোবাসা, আত্মবিশ্বাস এবং বন্ধুত্ব। অতিরিক্ত লবণ যেমন তরকারির স্বাদ নষ্ট করে দেয়, অতিরিক্ত আবেগও ঠিক সেই রকমই সম্পর্ক নষ্ট করে দেয়। 10 বছর লেখাপড়া করে সেই শিক্ষা আপনি পাবেন না। 10 মিনিটের খারাপ সময় আপনাকে যা শেখাবে। বাড়িতে পৌঁছে একটা কল করিস, কথাটাই অনেক কিছু জড়িয়ে থাকে। সম্পর্কে গুরুত্ব দুজনকে বুঝতে হবে। সেটাকে বাঁচিয়ে রাখতে হলে দুজনকেই একে অপরের প্রতি বিশ্বাস রাখতে হবে। কারো একার চেষ্টায় কোনো সম্পর্ক টেকে না। অন্যায় করে লজ্জিত না হওয়াটা আরেকটি বড় অন্যায়। একদিন সোনা লোহাকে বলল, আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি মারা হয়, কিন্তু তুমি এত চেঁচাও কেন? লোহা তখন বলল, নিজেকে যখন নিজের কেউ আঘাত করে তখন ব্যথা অনেক বেশি লাগে। রিলেশনশিপ হচ্ছে তাজমহলের মতো, দেখতে সুন্দর হলেও গড়ে তোলা অনেক কঠিন। উপকার কখনো তার কাছ থেকে নিও না যে উপকার করে সেটা নিয়ে বারবার খোঁটা দেয়। নারীরা স্বভাবতই তাদের স্বামীর কাছ থেকে সব কিছু পাবার পরেও অন্যজনের স্বামী কি করে, তার স্বামী তাকে কি দিল, এই বিষয়ে নিজের স্বামীর কান ভারী করে তোলে এবং তুলনা করে। তবে স্বামীর উচিত তার স্ত্রীকে বুঝিয়ে বলা যে সৃষ্টিকর্তা সবাইকে সব রকমের সক্ষমতা দেননি। তাই অন্যের বিষয়ে কান বা নজর না দিয়ে নিজের দিকে দেওয়াই ভালো, তাহলে সংসারে সুখ আসবে। মেয়েরা জীবনে 2টো জিনিস চায়, একটি হলো সম্মান, আরেকটি হলো মনের মতো জীবনসঙ্গী। বুদ্ধিমানেরা কোনো কিছু প্রথমে অন্তর দিয়ে অনুভব করে, তারপর সে সম্বন্ধে মন্তব্য করে। নির্বোধেরা প্রথমেই মন্তব্য করে বসে এবং পরে চিন্তা করে। আমাকে কেউ খারাপ ভাবলে আমি কিছু মনে করি না, কারণ একজন মানুষ কখনো
সবার প্রিয় হতে পারে না। আমি আমার বিবেক দিয়ে নিজের পথ চলব, যে চেনা ঠিকই আমায় চিনবে। চোখের জলটা সহজেই মুছে ফেলা যায়, কিন্তু চোখ থেকে জল পড়ার কারণটা মুছে ফেলা যায় না। মানুষ এখনও এটা বোঝে না যে সৃষ্টিকর্তা সম্পর্ক জিনিসটা বানিয়েছেন একে অপরের প্রতি কেয়ার করার জন্য, একে অপরকে ব্যবহার করার জন্য নয়। টাকা জমিয়ে শখের জিনিসটা কেনার মর্যাদাটা একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরাই বুঝতে পারে। সৃষ্টিকর্তাকে ভালোবাসা আর মানুষকে ভালোবাসার মধ্যে পার্থক্য কি জানেন? মানুষকে ভালোবাসলে সেটা আমাদের দুর্বলতায় পরিণত হয়, অন্যদিকে ঈশ্বরকে ভালোবাসলে সেটা আমাদের শক্তিতে পরিণত হয়। অদৃশ্য ভাইরাস যদি আমাদের ভয় দেখাতে পারে, আমাদের মারতে পারে, তাহলে অদৃশ্য সৃষ্টিকর্তাও আমাদের বাঁচাতে পারেন। তাই সৃষ্টিকর্তার ওপর বিশ্বাস রাখুন, তাকে ভালোবাসুন। যতটা সহজে কাউকে ভালোবাসা যায়, ততটা সহজে কাউকে পাওয়া যায় না। যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায়, ততটা সহজে ফিরিয়ে আনা যায় না। মানুষ বাঁচে অনেক আশা নিয়ে, অথচ মরে অনেক আফসোস নিয়ে। কোনো কিছুকে বেশি গুরুত্ব দিলেই খুব তাড়াতাড়ি সেটা শেষ হয়ে যায়। বেশি কেয়ারিং হতে যাবেন, বেশি গুরুত্ব দিতে যাবেন তো নিজেই কষ্ট পাবেন। তাই ভালোবাসার মানুষকে বেশি পাত্তা দেবেন না। জীবনে টাকাই সব কিছু নয়, কিন্তু সব কিছুতেই টাকার দরকার হয়। নীরবতার থেকে বড় কোনো জবাব নেই, ক্ষমার থেকে বড় কোনো সাজা নেই। ছোট মন আর ভাঙা মন নিয়ে কখনো বড় কাজ করা যায় না। কথা বলার আগে ভেবে বলুন, কারণ আপনার বলা কথা কারো খুশি নষ্ট করে দিতে পারে। স্বার্থের এই শহরে কাউকে স্বার্থহীনভাবে চাওয়াটাও এক ধরনের অন্যায়। ঠাট্টার মাধ্যমে সবাইকে আনন্দ দেওয়াকে মজা করা বলে। ঠাট্টার ছলে কাউকে আঘাত করাকে মজা করা বলে না, অপমান করা বলে। সম্পর্ক শুধু তৈরি করলেই হয় না, সম্পর্কের মর্যাদা দেওয়াটাও শিখতে হয়। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন, ততদিন কেউই আপনার পাশে থাকবে না। মূর্খদের সাথে তর্কে জড়ালে সম্পূর্ণ ক্ষতিটা আপনার, কারণ আপনার যুক্তি ওরা কিছুই বুঝবে না। উল্টো ওদের ভাষা আপনার সম্মানহানি করবে নিশ্চিত রূপে। অনুভূতিগুলোকে অন্যের কাছে প্রকাশ করার থেকে ডায়েরিতে লিখে রাখা ভালো। মেয়েরা চাকরি না করলে আরামে খেয়ে মোটা হচ্ছে, চাকরি করে রাতে বাড়ি ফিরলে সেই মেয়ে দুশ্চরিত্রা। প্রেম না করলে অহংকারী, প্রেম করলে পাড়ার লোকের শত কথা। প্রতিবাদ না করলে নিশ্চয়ই মেয়েটার দোষ ছিল, আর প্রতিবাদ করলেই সে খারাপ। এই হলো আমাদের সমাজের অবস্থা।